আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। মেটাপ্রো স্পেসের অলরেডি মাইনিং অপশনটা আপনাদের মাঝে চলে এসেছে, এমনকি অ্যাপ্লিকেশনও অলরেডি আমাদেরকে সেট আপ করে দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা কীভাবে মাইনিং স্টার্ট করবেন, কীভাবে কী করবেন, কীভাবে মাইনিংয়ের মধ্যে আপনারা আপনাদের ওয়ালেটটা সাবমিট করবেন, অল প্রসেস ভিডিও আলোকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখবেন। আর যারা নতুন এসেছেন, মেটাপ্রো স্পেসের মধ্যে মাইনিং সিস্টেমটা আপনারা ট্যাপ করে আর্নিং করার একটা পসিবিলিটি খুঁজতে এসেছেন, অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি আপনাদের কাছে মূল্যবান হবে। তো ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো অলরেডি আপনারা এই যে আপনারা অনেকেই কিন্তু মেটাপ্রো স্পেসের মধ্যে ঢুকতে পারছেন না। আপনারা আমার ভিডিওর হোম স্ক্রিনে দেওয়া আছে, এক কথায় ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। আপনারা টেলিগ্রামে যুক্ত হবেন, লিঙ্কটা সুন্দরভাবে নিয়ে এসে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মধ্যে এমনটি চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে মাইনিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন মেটাপ্রো স্পেসের। এখানে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তো ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা ডাউনলোডের হয়ে যাচ্ছে। এখানে উপরে লক্ষ্য করবেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড করার পর এখানে ওপেন অপশনে ক্লিক করে ওপেন করবেন, জাস্ট ওয়েট। তো আপনারা সবথেকে বেস্ট সাজেস্ট করবো আপনার ট্রাস্ট ওয়ালেটের বাদ দিয়ে আপনার টোকেন পকেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো টোকেন পকেট ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হবে, অবশ্যই আপনাদের ট্রাস্ট ওয়ালেটে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অবশ্যই ট্রাস্ট ওয়ালেটের পাস কিগুলো হচ্ছে 12 ডিজিটের পাস কি, সেটা হ্যান্ড ওভার করে নেবেন টোকেন পকেট ওয়ালেটে। তো কীভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর বাইন্যান্স স্মার্ট চেইন, দেন এখানে ক্রিয়েট ওয়ালেট, এক কথা নতুন ওয়ালেট। আমি আজ যেহেতু ইনপুট ওয়ালেট, আমার যেহেতু ইনপুট ওয়ালেট করবো, এক কথা আমি অন্য একটা অ্যাকাউন্ট এখানে সাবমিট করবো। এখানে দেখতে পাচ্ছি এখানে 12 ডিজিটের পাস, 1 থেকে 12 ডিজিটের যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা এখানে আস্তে আস্তে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কী করবেন সেটা দেখাই। এখানে আপনাদের নামটা চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন, 8 ডিজিটের পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ড দিবেন, নতুন করে কোনো সমস্যা নেই। দেওয়ার পর এখানে অপশনাল এখানে কিছু করতে পারে, এখানে টিক মার্ক দিয়ে এখানে ইনপুট হয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। তো আমি এটা সাবমিট করে নিচ্ছি। 12 ডিজিটে আমার ট্রাস্ট ওয়ালেটের পাস কি দেওয়া আছে, ওই পাস কিটা এখানে সাবমিট করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। পারছেন আমি অলরেডি কিন্তু এখানে 12 ডিজিটের যে সংখ্যাগুলো থাকে এটা কিন্তু আমি অলরেডি সাবমিট করে দিয়েছি, আপনাদেরকে হাইড করে দিয়েছি কিছুটি দেখার জন্য। তো এখানে আপনারা চাইলে নামটা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে নাম চেঞ্জ করতে পারেন, এখানে অবশ্যই 8 ডিজিটের পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে অবশ্যই টিকমার্ক দিয়ে এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিন। তো দেন আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে রয়েছে। এই ডিটেল অপশনের মধ্যে ক্লিক করে দিবে। তো ডিটেল অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, এখানে দেখতে আছে এক্সপোর্ট সিক্রেট পাস কি, রিকভারের পাস কি। এখানে দেখতে পারেন এখানে প্রাইভেট কি অপশনটা রয়েছে, আপনাদের কিন্তু প্রাইভেট কি অপশনটা লাগবে। তো এখানে আপনার প্রাইভেট কি অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু পাসওয়ার্ড দিয়েছি সোজা দিয়েছি, তো তার কারণে এখানে আমি পাসওয়ার্ড বসিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনাদের মধ্যে ঠিক এমন আসবে, আপনারা এভাবে ক্লিক করে দিবেন। তিনটাতে আপনারা টিক মার্ক দিয়ে এটা ফিল আপ করে দিবেন। দেন এখানে নেক্সট স্টেপ, এখানে ক্লিক করে দেওয়া, এখানে কপি প্রাইভেট কি, আমি এটা আপনার উজ্জ্বল করার জন্য এটা দেখাইলাম না, তারপর আপনাদের কনফার্ম করে এটা কপি করে নিয়ে নিলাম। তো এটা কপি করে নিয়ে নেওয়ার পর আপনারা MSC মাইনিং কয়েনে চলে আসবেন। তো কীভাবে চলে আসবেন, এখানে মাইনিং যেটা আমি ডাউনলোড করতে বললাম ঠিক সেমভাবে মেটাপ্রো স্পেসের মধ্যে যেরকম অপশন চলে আসবে। তো দেখতে পারবেন এরকম এখানে লগ ইন আর রেজিস্টার, আমার যেহেতু রেজিস্টার করা নেই, আমার লগ ইন করা লাগবে। তো এখন আমি লগ ইন করবো কীভাবে, যেটা প্রাইভেট কি নিয়ে আসলাম এখানে ক্লিক করে দিবেন। তো এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন, ইন্টার প্রাইভেট কি, যেটা আমি বললাম যে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসতে হবে। তো এটা কপি করে আসার পর এরকমটা চলে আসবে। এখানে কি করবেন, এখানে ওয়ালেট না অপশনটা রয়েছে, এখানে ওয়ালেটে ক্লিক করে দেবেন, কানেক্ট ওয়ালেট। দেন এখানে আপনারা যদি টোকেন পয়েন্ট ওয়ালেট না উজ্জ্বল থাকে তো আপনারা এখানে অল ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন। আমি যেহেতু টোকেন পয়েন্ট থেকে দেখাবো, তো দেখতে পাবেন এখানে টোকেন পকেট ওয়ালেট, এখানে কয়েন বেস অল ওয়ালেট এখানে সিলেক্ট করা আছে। তো আপনারা চয়েস করে নেবেন, আমি যেহেতু টোকেন পয়েন্ট থেকে দেখাচ্ছি টোকেন পয়েন্টটা আপনারা কালেক্ট করে নিন। তো টোকেন পয়েন্টে কালেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম আসবে। তো এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে, এরকমটা চলে আসবে। তো এরকমটা আসার পর এখানে কানেক্ট অপশনের মধ্যে সরাসরি ক্লিক করে দিবেন, কানেক্ট। তো আমি কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো আপনাদের ঠিক সেমভাবে এটা ফলো আপ করতে হবে, দেন এখানে ওয়েট করতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সব কিছু শো করাবে। আমার কিন্তু অলরেডি কিন্তু এটা স্টার্ট হয়ে গেল। মানে আমি কীভাবে এখানে মাইনিং সিস্টেমটা অ্যাড করলাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আমার কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রফিট শোকে এখানে কিন্তু শো করাবে, এখানে টিম কতজন, পার্টনার কতজন, সব কিন্তু এখানে শো করাবে। আমি কত টোকেন পাইছি সেটাও কিন্তু এখানে শো করাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্লিক করে দিলে এখানে সব কিছু দেখতে পারবো। তো এখন আপনারা এখানে কীভাবে কী করবেন, এখানে আসার পর আমার যেহেতু টোকেন এক কথা মাইনিং অপশনের মধ্যে কানেক্ট হয়ে গেল, তো এখানে থ্রি ডট আইকনে চলে আসবেন। তো এখানে কিন্তু দেখতে পারেন সব কিছুই শো করা থাকবে, গেমিং, এনএফটি, লেভেল, ইনকাম, সাপোর্ট, মিনিট, ট্রানজ্যাকশন, মানে এখানে সব কিছু শো করাবে। আপনারা কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পারবেন আমি কি করতেছি না করতেছি, সব কিছু এখানে শো করাবে। তো এখানে হোম অপশনটাও আছে, আপনার হোম অপশনের মধ্যেও ক্লিক করে দিয়ে পারেন। এখানে দেখতে পাবেন সব কিছু এখানে শো করবে। এখানে কালার সিলেক্ট করা আছে, যেটা ভালো লাগবে সেটা কালেক্ট করে নেবে। তো এখানে আরও কিছু অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লটারি সিস্টেম, আমার কিন্তু অলরেডি লটারি কোনো পার্টিসিপেট নেই, আমি কিন্তু ব্যাঙ্কিং সিস্টেমে ছিলাম। এখানে কিন্তু সব কিছু শো করা আছে। তো এখানে লটারি জ্যাকপট দ্বিতীয় অপশনটা চলে আসছে অলরেডি। তো এখানে কিন্তু সব কিছু শো করা আছে। এখানে দেখা যাচ্ছে যে ডেলি, এমনকি এখানে সোশ্যাল মিডিয়া যেগুলো এখানে রয়েছে, রিওয়ার্ড, মাইনিং, বিল্ডিং রিওয়ার্ড, এখানে রিওয়ার্ডের মধ্যে ডেলি রিওয়ার্ড, এখানে লটারি স্পিন করতে পারবেন। তো আমি এখানে স্পিন করে নিচ্ছি, দেখি কী পাই। আপনারা এখানে সব কিছু শো করাবে। তো দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, আমার অলরেডি 90 টোকেন কিন্তু শো করা হয়ে গেছে। তো আমার মানে সম্ভবত দেখা যাচ্ছে আবারও এটা সর্বোচ্চ দেখা যাচ্ছে একবার করে নিতে পারবেন। তো আমি যেহেতু দুইবার করে ফেললাম, আপনারা সুন্দরভাবে একবার করে নেবেন। আর এখানে ওইভাবে কিন্তু শো করাবে না সাধারণত। জাস্ট ওয়েট, এখানে কিন্তু এইভাবে সাধারণত ডেলি রিওয়ার্ডটা কানেক্ট করে নেবেন। তো এখানে আরও রয়েছে সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম জয়েন, মানে এভাবে টোকেনগুলো সংরক্ষণ করে নেবেন A to Z। তো এখানে আরও প্রোগ্রাম আসতেছে। আমার 5টি অ্যাক্টিভ রেফার রয়েছে, এখানে কিন্তু আমি অলরেডি রিসিভ করে ফেলছি। ডিরেক্ট পার্টনার যেহেতু বলছে, ডিরেক্ট পার্টনার আপনার যতটুকু হবে ততটুকু আপনারা কিন্তু রিসিভ করতে পারবেন। তো আমার 20 টোকেন হবে, 5 টোকেন অলরেডি হয়ে গেছে। এখানে ডিরেক্ট কামিংসন এখনও কামিংসন রয়েছে। তো এখানে 5 মেম্বার যদি ডিরেক্ট পার্টনারের লটারি অ্যাকসেপ্ট করে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে সব কিছু শো করাবে। আমি $10 এখানে সব কিছু কিন্তু শো A to Z কিন্তু শো করাচ্ছে, দেখুন। তো এখানে মাইনিং কীভাবে চালু করবেন, এখানেও কিন্তু সব কিছু শো করাবে মাইনিং অপশানটা। তো এখানে আরও একটা অপশন রয়েছে, দেখুন এখানে রয়েছে, এখানে মোর ডিটেলসে ক্লিক করে দেবেন। এক কথায় যে প্রোগ্রাম এখানে, তো আমার কয়টা করা আছে সব কিছু কিন্তু শো করাচ্ছে। মাইনিং কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে অপশন রয়েছে, এখানে নিচে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে মাইনিং অপশনটা। এটাকে আমি আপনার লাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পারেন কিন্তু মাইনিং অপশনে সেট আপ করে দেওয়া আছে। তো এখানে মাইনিং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু করা নাই, সেট আপ করা নেই। এখানে আপনারা স্টার্ট অপশনে এখানে টাচ করবেন। তো আমি এখানে টাচ করে দিলাম, স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করে দিলাম। আমি স্টার্টে ক্লিক করে দিলাম, দেখুন আমার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেল। দেখুন এটা কিন্তু আমার কিন্তু মাইনিং স্টার্ট চলে গেলো। এখন 24 ঘন্টা মাইনিং হবে, এটা কিন্তু 24 ঘন্টা মাইনিং হবে। দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে মাইনিং স্পিড গতিটা কিন্তু শো করা হবে। 24 ঘন্টা পর টোটাল মাইনিংটা স্পিড করে নিব।